বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো। কাউবয়, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচ্য বিষয় ভাইরাল বক্তা মিজানুর রহমান আজহারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বলেছেন। ইসলামের বিধান কি? সাহাবী ওমর, ওসমান, আলী, আবু বকর সবাই মিলে মসজিদে নববীতে বসে, আল্লাহর নবী তাদের সাথেই ছিলেন, তারা কথাবার্তা বলতেছিলেন, দ্বীনি মজলিসে উপস্থিত ছিলেন, বসা ছিলেন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আল্লাহ রাসূলের সাথে ছিলেন, সারাটি জীবন আল্লাহ রাসূলের খেদমত করেছেন। সেই সমস্ত সাহাবায়ে কেরাম যখন মসজিদে নববীতে বসে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথাবার্তা বলতেছিলেন, ঠিক সেই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার থেকে উমরের কথার স্বর, আওয়াজ একটু বেশি হয়ে গেছিল। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাত 1 নম্বর আয়াত নাজিল করেন। সূরা হুজরাতের 1 নম্বর আয়াত নাজিল করে বলেন যে, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, হে রাসূলের বন্ধুগণ, তোমরা শুনে রেখো, তোমরা রাসূলের কথার চাইতে জোরে কথা বলো, রাসূলের কথার আওয়াজের চাইতে তোমাদের কথার আওয়াজ বেশি হয়, মনে রেখো, ওয়ালাকিন লা ইয়াশউরুন, তোমাদের অর্জিত সমস্ত আমল নষ্ট করে দেব, ধ্বংস করে দেব, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তাদের অপরাধ, তাদের কথা রাসূলের কথার চাইতে একটু উচ্চস্বর হয়েছিল, একটু আওয়াজ বেশি হয়েছিল। এজন্যে আল্লাহ তাআলা ঈমানদার জান্নাতি সাহাবীদেরকে ধমক দিয়ে, হুঙ্কার দিয়ে, বজ্রকণ্ঠে ভয় দেখিয়ে বলেছেন, তোমাদের জীবনের সমস্ত আমল নষ্ট করে দেব, তোমরা টেরও পাবে না, তোমরা অনুধাবনও করতে পারবে না, বুঝতেও পারবে না। দেখেন, জনপ্রিয়তার কারণে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব যশোরের মাহফিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বুঝাইতে গিয়ে, তার আদর্শ বলতে গিয়ে এক পর্যায়ে বললেন, আল্লাহর নবী নাকি কাউবয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ইতিপূর্বে কয়েক বছর পূর্বে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করেছেন। তিনি বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি সিক্স প্যাক ছিল, আল্লাহ রাসূলের পেট বডি নাকি সিক্স প্যাক ছিল। এগুলো অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি। কাজেই আমরা বলবো যে সাবধানে, সতর্কতার সাথে আপনার শব্দ চয়ন করা উচিত, আপনার সতর্ক হওয়া উচিত। আপনি দাওয়াত দিচ্ছেন, কথা সত্য, কিন্তু অবশ্যই আপনার অজান্তেই আপনার শব্দ চয়নের কারণে, আপনার ভাষা ব্যবহারের কারণে আমল নষ্ট হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।